প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা, ঘনমাত্রা বা মোলারিটি কি এবং কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোকপাত করব। আচ্ছা, প্রথমেই আসি আমরা মোলারিটি বা ঘনমাত্রা বিষয়টা কি। আমরা জানি যে কোনো শরবত যদি তৈরি করি, যত চিনি দেই তত মিষ্টি হয়, চিনি যত কম দেই মিষ্টি তত কম হয়। আসলে মোলারিটি বলতে বোঝায় এই যে দ্রবণ, তার মধ্যে কি পরিমাণ দ্রবীভূত আছে ওইটাকে বোঝায়। আচ্ছা, রসায়নের ভাষায় মোলারিটি কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আবারও বলি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে বা ঘনমাত্রা বলে। অর্থাৎ 1 লিটার দ্রবণে কতটুকুন দ্রব মোল আকারে দ্রবীভূত আছে তার নামটাই হলো মোলারিটি। আচ্ছা, তাইলে আমরা একটু লিখি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। আচ্ছা, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকেই মোলারিটি বা এটাকে ঘনমাত্রা বলা হয়ে থাকে। আচ্ছা, এখন একে এস দ্বারা প্রকাশ করা হয় এর একক মোল পার লিটার, বা এটাকে এম বলা হয়, বা বড় হাতের এম লেখা হয়, বা এটা বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। এখানে যদি বড় হাতের এম লেখা হয় কোনো মানের পিছনে, তাহলে আমরা বুঝবো এটা মোলারিটি বা মোল পার লিটার প্রকাশ করতেছে। আচ্ছা, এখন আমাদের পরবর্তী স্টেপ দেখি। এখন মোলারিটি কিভাবে নির্ণয় করা যায় আমরা এটা দেখব। অর্থাৎ মোলারিটির যে সমীকরণ, এটা কি আমরা প্রথমেই বলি। এখানে মোলারিটি বা ঘনমাত্রা এস, অতএব এস সমান ডাব্লিউ গুণন 1000 এম গুণন ভি। এই সূত্রটা আমরা মনে রাখলে এই মোলারিটি নির্ণয় খুব সহজে করতে পারবো। এমটা কি এখানে আমি লিখি, ডাব্লিউ দ্রবের ভর, এম আণবিক ভর। একইভাবে এখানে যদি ভি লিখি, ভি আয়তন। অর্থাৎ এই তিনটা মান এখানে প্রয়োগ করলেই আমরা মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। আমরা তেমনি একটি সমীকরণ অর্থাৎ গাণিতিক সমস্যা তৈরি করে সলভ করি। ধরা যাক একটি পাত্র নিলাম, আমরা নিলাম একটি পাত্র, এখানে নিলাম আমি সালফিউরিক অ্যাসিড। ধরা যাক এখানে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড মিশানো আছে। কত গ্রাম? 20 গ্রাম। আচ্ছা, এখানে আয়তন আছে 20 গ্রাম 400 ml মানে মিলিলিটার। কত মিলিলিটার? 400 মিলিলিটার দ্রবণ, তার মধ্যে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড মিশানো আছে। এখানে আমাকে বের করতে হবে এই দ্রবণের, এখন বললাম দ্রবণের মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, দ্রবণের মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা প্রথমে কি লিখব? অ্যান্সারে যাই।
দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের এখানে প্রথমেই ভর ডাব্লিউ সমান 20 গ্রাম, আণবিক ভর এম সমান আণবিক ভর এম সমান 1 গুণন 2 যোগ 32 যোগ 16 গুণন 4 সমান 2 যোগ 32 যোগ 64 সমান লেখা যায় কত 98। কি লেখা যায় 98। ভি সমান আয়তন ভি সমান 400 ml। আর মোলারিটি এইচ সমান ওয়াট বা যা নির্ণয় করতে হবে, মোলারিটি এইচ সমান ওয়াট। এখন আমরা লিখি আমরা জানি এইচ সমান ডাব্লিউ গুণন 1000 এম গুণন ভি। আচ্ছা, এইখানে ডাব্লিউ গুণন 1000 এম গুণন ভি। এখন এই মানগুলো যদি আমরা ব্যবহার করি, আমাদের মান কি ছিল? ডাব্লিউ এর মান 20 গুণন 1000, এম এর মান কত ছিল? 98 গুণন 400। দিস গণ কাটলো, এটাও কেটে দিলাম, 4 5 20 5। তার মানে 50 ভাগ কত? 50 ভাগ 98 সমান 0.4949 এত এম বা মোলারিটি অ্যান্সার। এভাবেই খুব সহজেই আমরা কোনো দ্রবণের মোলারিটি বের করতে পারবো। তবে একটু বলে রাখি, এখানে 3টা শব্দ আমাদের মনে রাখতে হবে। 1 মোলার দ্রবণ, 2 সেমি মোলার দ্রবণ, 3 ডেসিমোলার দ্রবণ। তিনটা জিনিস, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। আচ্ছা, এইখানে এইটা কি? অর্থাৎ 3টা শব্দ, যে দ্রবণের ঘনমাত্রা 1 মোল তাদেরকে মোলার দ্রবণ, যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোল মানে 5 এম তাকে সেমি মোলার, আর যে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল। সংক্ষেপে এখানে যদি 1 এম থাকে, ঘনমাত্রা যদি 1 এম থাকে, তাহলে মোলার দ্রবণ, 0.5 এম থাকলে সেমিমোলার দ্রবণ, আর 0.1 এম থাকলে ডেসিমোলার দ্রবণ। এই 3 ধরনের দ্রবণ তৈরি হতে পারে। এই 3টা দ্রবণই আমরা ভালো করে ব্যাখ্যা শিখবো, যাতে যেগুলো পরীক্ষায় আসলে সহজে অ্যান্সার করতে পারি আমরা। থ্যাংক ইউ এভরিবডি, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।